সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। পঞ্চমীর দিন চলে গিয়েছিলাম সকালবেলা শোভাবাজার রাজবাড়িতে। পুজোতে কলকাতায় থাকলে এই শোভাবাজার রাজবাড়িটা আমাদের লিস্টের একদম ওপরে থাকে। প্রতিদিন পঞ্চমী থেকে নবমী পর্যন্ত 19 রকম পদের ব্যবস্থা থাকছে এখানে। রাজবাড়ির মহাভোজ খেতে গেলে দিতে হবে জনপ্রতি 500 টাকা। আর পুজোর জন্য প্রতিবারের মতন দারুণভাবে সেজে উঠেছে শোভাবাজার রাজবাড়ি। তো এখন এসে পৌঁছেছি শোভাবাজার রাজবাড়িতে। তো রাজবাড়ির চলো চারপাশটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে সাজানো। এবার প্রতিমাটা দেখি আমরা। 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধের পরে রাজা নবকৃষ্ণদেব শোভাবাজার রাজবাড়িতে এই দুর্গাপুজোর সূচনা করেন। একসময় এই রাজবাড়ি বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যেখানে লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস থেকে সিস্টার নিবেদিতা, রাজা রামমোহন রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতন বিশিষ্ট ব্যক্তিত্বরা এই আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেছিলেন। রাজবাড়ির জাঁকজমকপূর্ণ দুর্গাপুজো চাক্ষুষ করতে এবং জমিয়ে রাজবাড়ির খাওয়া দাওয়া, এই সবকিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে চলে আসতেই পারেন পঞ্চমী থেকে নবমী যে কোনো দিন শোভাবাজার রাজবাড়িতে। সকলের দুর্গাপুজো খুব ভালো কাটুক। দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ শারদীয়া।